হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। এখন বাজে ঘড়িতে সকাল 7টা। এখন থেকে ভিডিওটা শুরু করছি। এখন ফ্রেশ হতে চলে এসেছি আর মুখে দেখতেই পাচ্ছ ব্রাশ আছে। ব্রাশ নিয়েই কিন্তু ভিডিওটা আজকে শুরু করে দিয়েছি সকাল সকাল। বেশ কিন্তু এনার্জি নিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করছি। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি খুব ভালো লাগবে। তোমাদেরকে কিন্তু ওই কথাগুলোই বলছিলাম, যেহেতু সাউন্ড সিস্টেম বাজছিল, মানে গান বাজছিল, সেই জন্য না আমি মিউট করে দিলাম আর কি, কারণ না হলে কপিরাইট চলে আসবে, সেই জন্য। আর সকালে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু আমাদের ব্রেকফাস্ট বানিয়ে নিয়েছি আমি। আজকে বানিয়েছি মশলা রাইস। আর দেখো ভীষণ কিন্তু গরম পড়ে গেছে, তাই না? বৃষ্টি হচ্ছে মাঝে 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 মাঝে, কিন্তু ভীষণ পরিমাণে গরম লেগে গেছে। কিছু করার নেই। চলো এখন ব্রেকফাস্ট তো বানানো হয়ে গেছে। আর এদিকে তোমাদের দাদাভাই গেছে সকাল সকাল একটু মার্কেটে গেছে, যেহেতু ও চলে যাবে সেই জন্য কেনাকাটা করতে গেছে। আর পাপা সোনাকে সাথে নিয়ে গেছে আর কি, বললো ওকে নিয়ে যাই, ও একটু ঘুরে আসবে আর কি। আর 1-2 দিনের মধ্যে যেহেতু চলে যাবে সেই জন্য। আর এদিকে খাওয়া দাওয়া তো ও এলে করব। আর এদিকে আমি বসিয়ে দিয়েছি বিরিয়ানি। আর যেহেতু ও চলে যাবে সেই জন্য ভাবলাম চলো একবার নিজের হাতে বানিয়ে খাওয়াই। সেখানে তো আর এরকম টাইপের বিরিয়ানি পাওয়া যায় না, তাই না? কলকাতার মতো বিরিয়ানি কিন্তু কোথাও পাওয়া যায় না। আর বাইরে যেই বিরিয়ানিগুলো পাওয়া যায় পুরোপুরি টেস্ট আলাদা, একদমই আলাদা আর কি। আর সেই কী বলবো, অতটাও পছন্দ হয় না কলকাতার মতো বিরিয়ানি, কিন্তু আর কোথাও ভালো লাগে না। যতই বড় হোটেলে খাও, যতই দাম দিয়ে খাও, আমিও খেয়েছি তো সেই জন্য আমার অনুমান থেকেই আমি বলছি আর কি। চলো এখন রান্নাবান্না সেরে নিই। আর এদিকে তোমাদের দাদাভাই এলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আর এখন অন্য অনেক কাজবাজ আছে, যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে, জামা কাপড় গোছানো, প্যাকিং সব কিছুই আজকে কিন্তু করে নেবে, কারণ কালকে আর হয়তো সময় পাবে না সেই জন্য। আর ও যাবে অ্যাকচুয়ালি কালকে। আর তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ, আর অ্যানিভার্সারি গিফট নেব, অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর দেখি বিকেলের দিকে যাওয়ার ইচ্ছে আছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে তোমাদের দাদাভাই ব্যাগপত্র গুছাতে শুরু করে দিয়েছে আর কি, যেহেতু চলে যাবে সেই জন্য। আর আমার কিন্তু বিরিয়ানি অলরেডি এদিকে ডান। এদিকে স্নানও আমার কমপ্লিট হয়ে গেছে। পাপাসোনার স্নান খাওয়া কমপ্লিট করেছি মাঝে। আর পাপাসোনাকে স্নান করিয়েছে ওর পাপা, তারপরে কিন্তু আমি স্নান টান করেছি, কাচা ধোয়া সবই করেছি। আর তারপরে এদিকে খেতে বসে গেছি। আর এখন ঘড়িতে বাজে 1-1:30 মতো বাজে, 1:30 35 মতো হয়েছে। ভাবলাম চলো সবাইকে খেতে দিয়ে দিই আর সাথে আমিও খেয়ে নিই। কোন সকালে খেয়েছিলাম, খিদে খিদে লাগছিল আর কি। আর যেহেতু বিরিয়ানি হয়েছে সেই জন্য আগে আগেই খিদে খিদে লাগছে। আর এদিকে আমাদের রেডি বিরিয়ানি, বাবা মাকে খেতে দিয়ে দিয়েছি। এখন মানে শ্বশুর শাশুড়িকে আর কি। এখন তোমাদের দাদাভাই আর আমি একসাথে খেতে বসে গেছি। আর মা আরে না নিচে টিভি দেখতে দেখতেই খাই, আর আমরা দুজনে উপরেই বসে গেছি। তোমাদের দাদাভাই দেখো দেখাচ্ছিলো যে আমি এই এতটা এক গালে খেয়ে নেব, এমনি মানে বলছিল আর কি হাসানোর জন্য, যেহেতু ক্যামেরা করছিলাম সেই জন্য। চলো এখন বিরিয়ানিটা খেয়ে টেস্ট করি, ভীষণ টেস্টি হয়েছিল। আর আমি না বিরিয়ানির ওপর থেকে একটু লেবুর রস ছিটিয়ে খেতে ভীষণ ভালোবাসি। তোমরা কে কে খেয়েছো অবশ্যই জানিও, আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমি জানি এটা অনেকেই পছন্দ করে না, কিন্তু আমার না ভীষণ ভালো লাগে উপর থেকে একটু লেবুর রস মানে ছড়িয়ে খেতে, ভীষণ টেস্টি লাগে। আর একটু টকটক ভাব লাগে তো সেই জন্য। অনেকে স্যালাডের মধ্যে দেয়, কিন্তু আমি স্যালাডেও দিই, আবার বিরিয়ানির রাইসের মধ্যেও দিই, বেশ ভালো লাগে। চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গাইস এখন বাজে ঘড়িতে 1:30। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। পাপা সোনাকে এবার ঘুম পাড়াবো। আজকে কাঁচা ধোয়া কিছু করিনি, নর্মালি স্নান করে যে জামা কাপড়গুলো হয় পাপা সোনার আমার এইগুলোই পরিষ্কার করেছি। আর খাওয়া দাওয়া কমপ্লিট, এবার ঘুমো দেবো, পাপা সোনাকে ঘুম পাড়াবো। চলো তারপর দেখা হচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, শরীরটা খুব খুব ভালো। এখন রেডি হয়ে নিয়েছি, যাবো একটু ঘুরতে। কালকে তোমাদের দাদাভাই চলে যাবে সেই জন্য। চলো কোথায় যাই, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে দেখো, অনেকটা লেট হয়ে গেছে। আর এখন রেডি হয়ে নিয়েছি, এই যে চলো ঘুরে আসি, তোমাদের সাথে দেখা হচ্ছে।
বেরিয়েও পড়েছি এদিকে ঘুরতে যাব। আর পাপাসোনা বাড়িতে আছে, যেহেতু অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, সেই জন্য ভাবছিলাম বেশি দূরে একটাও যাব না। কিন্তু এইবারে না কোথাও নদীর ধারে আরে যায়নি আর কি, মানে সময়ই হয়ে ওঠেনি। এদিকে ওদিকে পাপাসোনা অন্নপ্রাশন এইসব করতে করতেই সময় শেষ হয়ে গেল। তোমাদের দাদাভাইয়েরও ছুটি শেষ হয়ে এসেছে আর কি, এবার যাওয়ার পালা। সেই জন্য ও বলছে কোথায় যাবে। আমি বললাম সন্ধে তো হয়ে গেছে, কোথায় আর যাব। আর একটু গেছিলাম নদীর ধারে, একটুখানি 5-10 মিনিট 15 মিনিট একটু দুজনে কথা বলছিলাম আর কি। প্রচুর আমাদের এদিকটাতে নদীর ধারে না প্রচুর সন্ধ্যেবেলায় সবাই আড্ডা দেয় আর কি। আমরা মোটামুটি 10-15 মিনিট দাঁড়িয়েছিলাম, আইসক্রিম খেলাম, তারপরে না একটা রেস্টুরেন্টে চলে এসেছিলাম। এই রেস্টুরেন্টটা নতুন হয়েছিল, ছোট্টখাট্ট একটা নর্মালি রেস্টুরেন্ট আর কি, অতটাও হাইফাই নয় একদম, তোমরা দেখে বুঝতেই পারছো। কিন্তু এখানে না সব রকম টাইপের খাবার পাওয়া যায়, তোমাদেরকে আগেও হয়তো একটা ভিডিওতে বলেছিলাম। আর খাবারই এত টেস্টি করে কি বলবো, হয়তো বড় বড় রেস্টুরেন্টেও সব দোকানে সমান হয় না, কিন্তু বেশ টেস্টি করে। আর প্রাইসও অনেক কম নেয়, অনেক টেস্টি করে। এখানে মোমো নিয়েছিলাম, আমি তো যেখানেই যাই মোমো প্রিয়সী, সেই জন্য একটু মোমো খেতে বেশি ভালোবাসি। আর এখানে নিয়েছিলাম কাবাব, আর আরও একটা কিছু নিয়েছিলাম। আর কাবাবটাও না ভীষণ টেস্টি করে। কাবাবটা সেকে দেওয়ার পরে না পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে একটু ফ্রাই করে দেয় আর কি, আর ভীষণ টেস্টি করে, ভীষণ টেস্টি। অনেক মানে কম দামের মধ্যে এত সুন্দর সুন্দর খাবার করে কি বলবো। আর এইবার প্রথমবার খেলাম আর কি, দ্বিতীয়বার তোমাদের দাদাভাই আসার পরেই ফার্স্টবার আমি খেলাম আর কি এই দোকানে, কিন্তু ভীষণ টেস্টি। আর এখানে আমরা রোল নিয়ে নিয়েছি, আর এদিকে বাবা মার জন্য রোল নিয়ে যাব, সেই জন্য ওদিকে রোলও প্যাক করতে দিয়ে দিয়েছি আর কি। খাওয়া দাওয়া করে বাবা মার জন্য নিয়ে যাব আর কি খাবার। আজকে ভাবছিলাম বাড়িতে গিয়ে আজকে আর কোনো রান্নাবান্নাও করব না, আর ফোন করেও বলে দিয়েছি যে আজকে রান্নাবান্না কোনো করার দরকার নেই, আর খাবার নিয়ে যাব। আমরা যেহেতু খেয়েই যাচ্ছি, এবার শুধু বাবা মার জন্য নিয়ে গেলেই হবে আর কি। আর খেতে খেতে দুজনের মধ্যে একটু গল্প করছিলাম, আর বেশ ভালো সময় কাটালাম আর কি এইবারটা। আর সময় কাটালাম বলতে কি বলো তো, সময় তো এইবারে ঠিকঠাক যেন পেলাম না। আর প্রত্যেকবারে এলেই কোথা থেকে যে সময় চলে যায় সেটা বুঝতেই পারি না, কিছু করার নেই তাই না। ছুটি শেষ হলে তো যেতেই হবে, আর পাপাসোনা যেহেতু অনেকটাই ছোট, এখন কিছু করার নেই। আর আমি ভাবছি যে আর যাব না তোমাদের দাদাভাইয়ের ওখানে। আর দেখা যাক, এখনও পুরোপুরি ঠিক নেই। আপাতত এখন যাব না, এখন আপাতত এখানেই থাকবো। দেখো বাড়িও কিন্তু চলে এসেছি, এদিকে পাপাসোনা খেলা হচ্ছে। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।